একবিংশ শতাব্দীর ইতিহাস যখন লেখা হবে, একজন ব্যক্তির নাম কিন্তু স্বর্ণাক্ষরে সবার উপরে থাকবে। তিনি হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি। আপনি বলবেন কেন? এখন এই বিশ্বের পরিস্থিতি যদি আপনি দেখেন, সমগ্র বিশ্বের মুসলিম রাষ্ট্র সহ অন্যান্য প্রত্যেকটায় রাষ্ট্র দুটো দেশের বশ্যতা, দুটো দেশের দাসত্ব স্বীকার করে নিয়েছে। সেই দুটো দেশ হলো আমেরিকা আর ইসরায়েল। প্রত্যেক দেশ কিন্তু এই দুটো দেশের পায়ের তলায় গিয়ে গড়াগড়ি খাচ্ছে, লুটোপুটি খাচ্ছে। আর সেই মুহূর্তেই একজন 85 বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু এই দুটো দেশের চোখে চোখ রেখে কথা বলে গেছে। এই দুটো দেশের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছে। এই দুটো দেশের পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলে গেছে। কখনো মাথা হ্যাট করেনি, কখনো তাদের কাছে নীতি স্বীকার করেনি। 85 বছরের একজন বৃদ্ধ, আর সেই 85 বছরের বৃদ্ধকে তার বাড়িতে মিসাইল হামলায় সে মারা গেছে। তার এই মৃত্যুটা দুঃখের মৃত্যু নয়, তার এই শহীদ, তিনি অ্যাকচুয়ালি সতের পথে শহীদ হয়েছেন বলতে পারেন। কখনো সে মাথা নত করেনি। অন্যান্য দেশ কিন্তু তাদের আমেরিকা ইসরায়েলের কাছে গিয়ে লুটিয়ে পড়েছে, কিন্তু সে কখনো লুটিয়ে পড়েনি। গোফে মোচড় দিতে দিতে সেই পৃথিবীতে ছড়ে গেছে। এজন্য আমি বলছি, ইতিহাস যদি কোনোদিন লেখা হয়, একবিংশ শতাব্দীর ইতিহাস, আয়াতুল্লাহ আলী খামেনির নাম কিন্তু প্রথমে লেখা থাকবে। যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যে পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলে গেছে, যে চোখে চোখ রেখে নিজেকে আত্মসমর্পণ না করে কিন্তু যে বিদায় নিয়েছে, সেই আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, সে টুইট করে বলছে একজন ইভিল পিপল মারা গেছে, হিস্ট্রিতে একজন ইভিল পিপল মারা গেছে। যে ডোনাল্ড ট্রাম্প, যার হাত হাজারো ছোট ছোট শিশু কন্যার রক্তে রাঙা হয়ে আছে, যে ডোনাল্ড ট্রাম্প এপস্টিন ফাইলে সবার আগে, যার নাম, হাজারো ছোট ছোট শিশুর ধর্ষণ কাণ্ডে যার নাম সবার উপরে আছে, সেই ব্যক্তি কমপ্লেন করছে, সেই ব্যক্তি কমিটমেন্ট করছে যে একজন ইভিল পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি এবং ইসরায়েল তাকে মেরে ফেলেছি। পৃথিবী কোন জায়গায় পৌঁছে?